আসসালামু আলাইকুম। মিরর স্কুল স্টুডেন্ট কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ মিরর স্কুল স্টুডেন্ট কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর খালেকস অ্যাসপিরেশন অর্থাৎ খালেকের আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলো সম্পর্কে আমরা পড়ব। হ্যাঁ, তোমাদের ইংলিশ টেক্সট বুকের ইন্ট্রোডিউসিং সাম ফর্মালি এই ইউনিটের পেজ নাম্বার 88 পেজে খালেকস অ্যাসপিরেশন অর্থাৎ খালেকের আকাঙ্ক্ষা, ইচ্ছা সম্পর্কে বলা আছে। দেখো, হাই, মাই নেম ইজ খালিক। ওকে, আমার নাম খালিক। আই এম 12 ইয়ার্স ওল্ড। আমার বয়স 12 বছর। I live in Aslam near কমলাপুর রেলওয়ে স্টেশন with my mother. আমি আমার মায়ের সাথে কমলাপুরের কাছে একটি বস্তিতে বসবাস করি বা থাকি। Two little brothers and sister are with us. আমাদের সাথে আরো আমাদের দুইটি ছোট ভাই এবং একটি বোন থাকে। I haven't seen my father. আমি আমার বাবাকে কখনোই দেখিনি। My mother is everything to me. আমার কাছে আমার মাই সব। তার মানে খালেকের বাবা মৃত, তার বাবা ছিল না, তার কাছে তার মাই সব। Not sure who instructed on me. আমি জানি না কে আমার উপর জোর খাটাচ্ছে বা কে আমাকে প্রভাবিত করছে, কিন্তু I have been working to earn some money for the last few months. আমি লাস্ট কয়েক মাস ধরে গত কয়েক মাস ধরে টাকা ইনকাম করার আয় করার চেষ্টা করতেছি। আমি মনে করি I wanted to help my mother. আমি মনে করি আমার মাকে সাহায্য করা দরকার। যেহেতু তার ফ্যামিলিতে এই যে খালেক, তার দুই ভাই, তার বোন এবং তার মা থাকে। হ্যাঁ, তার বাবা যেহেতু নাই, তাহলে খালেক গর্ব হিসাবে তার মাকে তার সাহায্য করা উচিত, এটা খালেক মনে করে। প্রথমে I tried to work as a porter in a market near কমলাপুর রেলওয়ে স্টেশন। আমি প্রথমে একটা মার্কেটে কাজ করতাম। I work was too hard for me. এই কাজটি আমার জন্য খুবই কঠিন ছিল, যে কোনো জিনিস বহন করা তার জন্য কঠিন ছিল। তারপরে I started working as a helper in a motor garage. এবং তারপরে আমি একটা মোটর গ্যারেজে গাড়ি যানবাহন যেখানে বসে ঠিক করে সেখানে তিনি কাজ করা শুরু করেন। It was too risky for me. এটা আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। At once, একদা I cut my plant with a sharp nail. এবং তিনি কি করছিলেন, তার প্রাণ কেটে ফেলেছিলেন শার্প নেল, যে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলো। So my mother told me to leave that job. তার মা তাকে বলেছিল তুমি এই জব চাকরি ছেড়ে দাও, কারণ তার খালেকের বয়স বেশি না, তো তার কাছে এই যে গ্যারেজে জব করা বা কাজ করাটা একটু কঠিন মনে হয়েছিল। নাও বর্তমানে I work in a restaurant. আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি। I began my work at 6 AM. আমি আমার কাজ শুরু করি 6 AM অর্থাৎ সকাল 6টায়। Sometimes I wash dishes. আমি কিছু সময় এই থালা বাসন পরিষ্কার করি। Sometimes I wipe tables. আমি কিছু সময় টেবিল পরিষ্কার করি and sweep floor মুছি, and sometimes I serve water. এবং কিছু সময় আমি পানীয় দিয়ে থাকি। তো তার সে রেস্টুরেন্টে কি কাজ করে, সে থালা বাসন ধোয়, সে ফ্লোর ধুয়ে থাকে, তারপরে সে পানি পরিবেশন করে থাকে, আবার মাঝে মাঝে টেবিল মুছে থাকে। দেখো, what I earn is nothing compared to the work I do. আমার এই চাকরির কাছে আমার এই বেতন কিছুই না, তার যে হার্ড ওয়ার্ক। এখানে কিন্তু সত্যি একটা রেস্টুরেন্টে এতগুলো কাজ করা খুবই কঠিন, যেহেতু একটা বাচ্চা ছেলে
হ্যাঁ, তারপরেও সে কাজ করে যাচ্ছে কিসের জন্য? তার মাকে সাহায্য করার জন্য, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার জন্য। সে নিজেই বলতেছিল, খালেক নিজেই বলতেছিল যে এই যে কাজটা তিনি করতেছেন, এই কাজটা আসলেই তার জন্য কঠিন হয়ে যেতেছিল। As there is no fixed salary for me, যেহেতু আমার ওখানে কোনো নির্দিষ্ট স্যালারি ছিল না, এখানে তার কাজের উপরে তাকে স্যালারি মানে বেতন দেওয়া হয়তো, তার নির্দিষ্ট কোনো বেতনই ছিল না। I always get a little amount of money, আমি সেখান থেকে কিছু অল্প পরিমাণে টাকা পেতাম। But my MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর মানে ব্যবস্থাপক, হ্যাঁ, লাইকস মি ভেরি মাচ, তাকে খুব পছন্দ করতো। ওই রেস্টুরেন্টের যে এমডি ছিল, ম্যানেজিং ডিরেক্টর, তিনি এই খালেককে খুব পছন্দ করতো। কেন? তার এই কাজের জন্য, তিনি যেগুলো কাজ করতেন আন্তরিকতার সাথে কাজ করতেন এবং ভালোভাবে সম্পূর্ণ কাজ করতেন, এই জন্যই তাকে পছন্দ করতেন। My children like me come to the restaurant with their parents with a view to eating food. Many children like me, অর্থাৎ তার মতো কিছু বাচ্চা, হ্যাঁ, কাম টু দ্য রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আসে উইথ দেয়ার প্যারেন্টস, তার বাবা মার সাথে, উইথ এ ভিউ টু ইটিং ফুড, তারা খাবার খেতে আসে। মানে খালেকের মতো বাচ্চা, কিছু কিছু বাচ্চা আসে এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য, হ্যাঁ, সেটা খালেক দেখে। সিইং দেম, তাদের দেখার পরে, আই সামটাইমস উইশ আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি, মানে তার ইচ্ছা জাগে মনে, ইচ্ছা যে আসলে আমার যদি এই অপরচুনিটি, সুযোগটা যদি থাকতো তাহলে কত না ভালো হতো। অবশ্যই প্রত্যেক বাচ্চা, তোমার বয়সে তুমি কি জব করতে যাবে? যাবে না। মানুষ কাজে যায় কখন? ছোট বাচ্চারা যখন কাজে যায় তখন দেখে পরিবারের অভাব অনটন লেগে আছে। তো খালেকের ক্ষেত্রে ঠিক একই ব্যাপারটা ঘটেছে। দেখো, দেয়ার ইজ আই স্কুল জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন, আমি যেখানে কাজ করি সেখানে, মানে খালেক যেখানে কাজ করে সে পাশেই একটা স্কুল রয়েছে। I see the students come and go, studying, playing, having fun with each other. সে দেখে মানে বাচ্চারা স্কুলে আসে, আবার স্কুলে যায়, তারা একে অপরের সাথে কথা বলে, গল্প করে, খেলাধুলা করে। এটা দেখা তার অবশ্যই মন খারাপ হওয়ার কথা, কারণ তার যেখানে থাকার কথা সেখানে সে নাই। তার হিউম্যান রাইটস, মৌলিক অধিকার, লেখাপড়া, কিন্তু সে পারতেছে না। কিসের জন্য? দারিদ্র, অভাব অনটনের জন্য। দেখো, আই ফিল স্যাড, আমি দুঃখ অনুভব করি, দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি, আমার এই যে অপরচুনিটি, সুযোগ সুবিধা নাই, এটার জন্য আমি খুব সত্যি মানে খুবই ভাবে দুঃখিত হই, মানে কষ্ট লাগে। ইয়েস্টারডে, গতকাল, আই ওয়াজ টকিং টু মাই মম অ্যাবাউট গোয়িং টু স্কুল, গতকালকে আমি আমার মায়ের সাথে স্কুলে যাওয়ার ব্যাপারে কথা বলেছি। অন ডে উই অল, মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার অন আর টু স্কুল, একদিন, যে কোনো একদিন আমি, আমার ভাইয়ের, আমার বোনেরা স্কুলে যাব। সামডে উই উইল গো শিওরলি, এবং হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমরা অবশ্যই যাব। মানে তার মধ্যেও এই লেখাপড়ার ইন্সপিরেশন আছে, মানে অ্যাসপিরেশন, তার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তার উইশ আছে, তিনি লেখাপড়া করতে চান। লেখাপড়া কি হবে? লেখাপড়া করে সে দেশের জন্য, তার নিজের জন্য, তার ফ্যামিলির জন্য কিছু করতে চান। তো আজকে আমরা বললাম খালেক এক্সপিরেশন, খালেকের আকাঙ্ক্ষা বা খালেকের ইচ্ছা। এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে আসলে একটা মানুষের মধ্যে তিনি যদি অভাব-অনটন লেগে থাকে বা তার মধ্যে যদি তিনি পরিবারের সাহায্য না পান, তাহলে তার জন্য সারভাইভ করাটা খুব কঠিন হয়ে যায়। এখানে খালেকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, কিন্তু তার মধ্যে একটা দীর্ঘ ইচ্ছা আছে, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, যার কারণে সে স্কুলে যেতে হয়তোবা তিনি সক্ষম হবেন। এখানে বলা হয়নি যে তিনি সক্ষম হয়েছেন কিনা, বাট হয়তোবা তিনি সক্ষম হবেন, কারণ তার সেই অদম্য ইচ্ছা আছে। আজকে আমরা যে খালেক এক্সপিরেশন সম্পর্কে বললাম, তোমার জীবনেরও, তুমি বাসায় বসে তোমার জীবনে আসলে কি ইচ্ছা আছে? তুমি তো বর্তমানে একটা স্টুডেন্ট আছো, মানে শিক্ষার্থী হিসেবে আছো, কিন্তু তুমি, তোমার কোনো ইচ্ছা, এমন কোনো ইচ্ছা আছে কিনা যেটা সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো হবে, তোমার নিজের জন্য ভালো হবে, কিন্তু তুমি প্রকাশ করতে পারতেছ না। এর উপরে তুমি একটা অনুচ্ছেদ লিখবে, প্যারাগ্রাফ আকারে এটা লিখে থাকবে, এবং যেটা পরবর্তীতে তোমাদের ক্লাস টিচার যে আছে তাকে দেখাবে যে আসলে তোমার ইচ্ছাটা কি। তুমি ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করলে দেখতে পারবা তোমার ওই ইচ্ছার সাথে আরো অনেকজনের মিল হয়ে গেছে, যার কারণে দেখবা তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকে তোমরা এই যে আমরা খালেক এক্সপ্রেশন সম্পর্কে পড়লাম, তোমরা এটা খুব ভালোভাবে বাসায় বসে পড়বে এবং এটা অর্থ সহ করার চেষ্টা করবে। অবশ্যই অর্থ করার চেষ্টা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।